শক্তি লাগবে না, সাগরের সামনে গিয়ে দাঁড়াবেন, নৌবাহিনীর শক্তি লাগবে না, পানি আপনার জন্য চলার পথ হবে, ঘোড়া দৌড়ায় পার হয়ে যাবেন। জঙ্গলে দাঁড়িয়ে প্রাণীকুলকে বেরিয়ে যেতে বলবেন, বেরিয়ে যাবে। ইমানি শক্তি, আমলি শক্তি। আল্লাহ তাআলাকে ডাকবেন তো আল্লাহ পাকের মদদ শামিলে হাল হবে। আমলি শক্তি, এটা আমলি শক্তির বাহাদুরি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই জামাত যেটা ছিল ওটা আমলি শক্তির জামাত, এখন নাই, এখন পাওয়া মুশকিল। এখন হলো মায়ের খাওয়ার আমল আসছে। কাশ্মীরে রক্ত ঝরছে, বার্মায় রক্ত ঝরছে, ফিলিস্তিনে রক্ত ঝরছে, এমনকি সৌদি আরবে হারামাইন শরীফাইনের ইমামরা পর্যন্ত মাজলুম। শাহজালালের মাটি, শাহ মাখদুমের মাটি, উলামাদের ঘাটি, যেখানে যুগ যুগ ধরে ওলি বুজুর্গরা ইমানের চাষাবাদ করেছে, এই মাটিতে এখন নাস্তিকের গলা বড়, মুরতাদের গলা বড়, আর কাদিয়ানীদের গর্দান উঁচু হয়ে গেছে। কথা বলা ঠিক না, ঠিক না, গর্দান উঁচু হয়ে গেছে। এই কারণেই তো ওয়াজ মাহফিলের অনুমতি লাগে, গানের অনুমতি লাগে না। ক্যাসিনো খুলেছে, ওইটার অনুমতি লাগে না, ওগুলোর অনুমতি লাগে না। কোরআনের কথা বলবা, এটার অনুমতি লাগবে। ঢোল তবলা লইয়া রাস্তায় গানের আর আড্ডার আর নাচানাচি আর ফালাফালি আর যৌনাচারের মহড়া দাও, পুলিশ পাহারা দিবে। আর কাউকে ইসলামের ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াও, তোমাকে বাধা দিবে। এ হলো 17 কোটি মুসলমানের ইমানি জীবন। 17 কোটি মুসলমানের ইমানি জীবন। কেন 17 কোটি মুসলমানের ইমানি জীবন এমন? এই দুর্ভোগ, এই গ্লানি, এই হালাত আমাদের আমলি দুর্বলতার হালাত। অথচ সাহাবায়ে কেরামের মুখের কথার ওজন ছিল। সাহাবীরা পানি পার হবে, সাগর পার হবে, আল্লাহ রে আল্লাহ ঘোড়া নামাইলাম, রাস্তা বানায় দেন। উপর থেকে আওয়াজ এসেছে, লাগাম টান দে আর সামনে বার, হেঁটে চলে যা, যা সাগর ঘোড়া দৌড়ে পার হয়ে যা। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে আল্লাহু আকবার। খুব সংক্ষেপে কিছু কথা। বৃষ্টি বাদলার দিনে বেশি লম্বা বয়ান ভালো না, এমনিতেও ওয়াজ নসিহত একটু ছোট করা ভালো, বেশি লম্বা ওয়াজ করা ভালো। বেশি লম্বা ওয়াজ করলে, বেশি কথা বললে নিজের মুখস্খলন হয়, বেশি কথা বললে যারা শুনে তাদের স্মরণ রাখতে কষ্ট হয়। এমনকি জানে বেশি কিন্তু আমল করে না, এটাও বেজাল হয়, তাই না? আলেম জাননেওয়ালা যদি আমল না করে সে নিকৃষ্ট। আপনারাও যারা জানতেছেন কিন্তু আমল করলেন না, তো নিকৃষ্ট। এ কারণে হাসরের কঠিন ময়দানে যাদেরকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার ভেতরে একদল হলো ওই আলেম যারা নিজে জানতো কিন্তু মানত না। জানে, ওয়াজ জানে কিন্তু মানে না। দেখেন না আমাদের দেশে কিছু নেতারা বলে যে আমরাও তো কিছু জানি, আমাকে একটু মাইক দেওয়া যায় না, এরকম বলে না। আপনাদের এলাকায় বলে না, আমাদের ঢাকায় বলে বেশি। হেরা ওয়াজ করে খুব সুন্দর, খালি মানে না। মাহফিলের কাছে এসে টুপি মাথায় দিয়ে ঢুকছে স্টেজে। এর আগে টুপিও ছিল না মাথায়, নামাজও পড়ে নাই, এসে ওয়াজ করতে। জানে কিন্তু মানে না। আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন, ওই ইলম যেটার আমল নাই, এটা একটা খামাখা বুঝা।
এর কারণে আরো আযাব দ্বিগুণ হবে, যে জানছিলি তাও করস নাই কেন, মায়ের দুইটা হবে। আর ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন, না জানলেও সমস্যা, এজন্য জানা আবার ফরজ। যারা আমল করে কিন্তু জানে না, তাদের আমল বিদআত হয়ে যায়, গুমরাহির ভেতরে চলে যায় আমল করে। দিন পরে চাষ পরে পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, সব আমল ঠিক আছে, কিন্তু জানে না যে মোল্লারে কি পরিমাণ ইজ্জত করা লাগবে, জানে না, গুমরাহির পথে হাঁটতে থাকে। তখন আমল করে কিন্তু ফাজাইলে আমলের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি এটাও জানে না। কিছু আছে, কিছু আছে ওর কাছে কোরআনের চাইতে ফাজাইলে আমলের দাম বেশি। এই যে কিছু মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত শোনে না কিন্তু ফাজাইলে আমল শোনে, কোরআনের কথা শুনতে চায় না, কোরআন পড়ে না সারা মাসে, ফাজাইলে আমল ডেইলি পড়ে। এটার চাইতে যে কোরআন দামি এটা জানে না। তো তখন তার আমলগুলো গুমরাহির পথে তাকে নিতে থাকে। এই জন্যে আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন। আর যদি দুটোটারে কেউ মিলায়, ইলমও আছে আমলও আছে, জামউ বাইনাহুমা নূরুন, সুবহানাল্লাহ, দুইটা এক জায়গায় করলে আবার নূর হয়ে যাবে। যেই নূর দিয়া চিকন পুলসরাত প্রশস্ত দেখা যাবে, নিরাপদে চলে আল্লাহ তাআলা নূর, ওই নূরের কাছে চলে যাওয়া যাবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে যাওয়া যাবে। এই জন্যে যদি খালি জানলো কিন্তু ওয়াজ শুনে ডেলি, মাশাআল্লাহ এশার নামাজ পড়ে নাই, নিয়ত করে রয়েছে, ফজরও পড়তো না, খালি জানে ওয়াজ শুনে, উপকারী না। এজন্য ওয়াজ ছোট হওয়া ভালো, যেন ওই ওয়াজের উপরে আমল হয়, তাহলে এটা নূর। এ কারণে কিছু গ্রুপ আছে, ওদের কাছে কিছু ডক্টর আছে, ডক্টরেট আছে, কিছু ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা করে খুব দক্ষ তফসিরে, কারণ তফসির জানে, ফিকা জানে, হাদিস জানে, কিন্তু নিজে খালি আমল করে না, তার ওই ইলমের কোনো সেরানার দাম নেই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক বলতে কি কষ্ট লাগে নাকি? ঠিক না ভাই? ঠিক। আবার অনেক আমল করে, তাহিয়াতুল ওযু সারে না, আওয়াবিন সারে না, চাষ সারে না, কিন্তু কোন কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে এটা জানে না। জাহান্নামে যাওয়া লাগে যাবো, জাহান্নামে যাওয়া লাগলে যাবো, মানে এই কথাটা যে ঈমান নষ্ট হয়ে যাবে এটা কি না জানে না। এই জাহালাতের কারণে পৃথিবীতে স্বামী স্ত্রী জিনা করবে, মূর্খতার কারণে। এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, পূর্বে কিয়ামতে স্বামী স্ত্রী জিনা হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর দিবেন, সাহাবীরা বলে, কাইফা ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী কেমনে জিনা করবে আল্লাহর নবী? আল্লাহর রাসূল বললেন, এমন কথা বলবে এই মূর্খের মূর্খ, গণ্ড মূর্খ, ওর ঈমান নষ্ট হয়ে যাবে, ও জানবে না।
অথচ নামাজও পড়বে, ইবাদতও করবে, সবই করবে, পারলে মৌলবীরে গাড় ধরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইর করে দিবে, এরকম শক্ত মসজিদে বসে থাকার লোক হবে। কিন্তু মূর্খ, গুমরাহ। আমার সামনে আমার এক পরিচিত মানুষ, এক চাচি, এলাকার গ্রামের চাচি আছে না, এই চাচিরে চাচায় যাতা বলল। তা আমি বললাম, চাচি চাচা কি এরকমই কয়? এরকম তো সেই কবে কালাম থেকেই কয়, মানে বিয়ের পর থেকেই আমি এরকম শুনে আসতেছি। আমি চিন্তা করলাম, এরপরেও চাচি ঘর করতেছে। চাচির তো বিয়া নষ্ট হয়েছে আরো অনেক আগে। তার মানে এরকম কথার পরে বিবাহ নষ্ট হয়েছে অনেক আগে। এরপরে যে বাচ্চাগুলা হয়েছে এগুলো বিয়ে ছাড়া হয়েছে। কথাবার্তার স্টাইল এরকম। মূর্খ। কোন কথায় ঈমান নষ্ট হবে তাও জানে না, কোন কথায় তার আকীদা নষ্ট প্রমাণ হবে তাও জানে না। এরা তো বিয়ে হয়েছিল তো ঈমানের হালতে, হেও মুমিন বিয়ে হয়েছিল। কিন্তু যখন চাচি কইছে যাও না একটু নামাজে যাও, চাচা কইছে রাখো তোমার নামাজ, নামাজ লাগে না। মনে করেন এরকম একটা কথা কইছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ আর আস্তে করে বলেন। বলেন তো এমন কথা বলার পরে ঈমান আছে না গেছে? এরকম চাচা এরকম কথা মাঝে মাঝেই কয়, বাতিজা যাইতেছে নামাজে ডাকে যাও না, কয় ওরকম নম্বর নামাজ আমি পড়ি না। এরকম কথা বলছে, মূর্খতার কারণে গেছে। এবার তার সাদাকার কোনো দাম নাই, তার নেক আমল, তার ভালো কাজের কোনো মূল্য নাই, কারণ ঈমানটারে খাইছে। কিন্তু ইলম আর আমল দুইটারে মিলায়া যদি সিরাতে মুস্তাকিমে ধীরে ধীরে কেউ চলে, তাহলে এটা নূর। যে নূর আকাবের উলামায়ে দেওবন্দের ভেতরে আছে, ইলম আছে, আমল আছে, ইলম আছে, কিন্তু এরকম টাইট প্যান্ট শার্ট কোটি ফিটফাট না। প্রফেসর কিন্তু দাড়ি নাই। গেছি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকছি, মালয়েশিয়াতেও এরকম দৃশ্য আমি দেখছি, আল আজহার ইউনিভার্সিটিতেও। মিশরে গেছি তো, আল আজহারে গেছি তো, বাচ্চারা ওখানে যারা বাঙালি পড়ে ওরা ঘুরায় দেখাইতেছে, তো দেখি শর্ট প্যান্ট পরে টেনিস খেলতেছে, খেলাধুলা করতেছে। তো আমি বললাম, একটা ইউনিভার্সিটির ভেতরে ওরা কারা এরকম শর্ট প্যান্ট পরে টেনিস বল খেলতেছে? ওরা কারা? ওরা প্রফেসর, অধ্যাপক। সকালবেলায় ওরাই ক্লাস করে, এখন একটু খেলতেছে। এরকম কয় যে আমল একটু খারাপ কিন্তু ফাইন, লেকচার যে দেয় ফাইন। স্কলার খুব ভালো কিন্তু আমল নাই। ওই স্কলারের ইলমের কোনো দাম নাই, আবার আমল করে কিন্তু ইলম নাই, ঈমান বিধ্বংসী কথা কয়, ওর আমলের কোনো দাম নাই। কিন্তু এই দুইটা যদি কোথাও মিলা যায়, একত্রিত হয়ে যায়, ইলমও আছে আমলও আছে, তো নূর, এটা সিরাতে মুস্তাকিম। এজন্য ওয়াজ যখন শুনবেন, ওয়াজ মজা লাগার নিয়ত করে শোনার দরকার নাই, আমল করার নিয়ত করে শুনবেন, যে একটা আমল যদি পাই তাহলে এটা আমার জীবনে আজকে আমি বাড়ায় নেব।
যদি এরকম নিয়ত করে ওয়াজ কেউ শোনে, তাহলে তার এই শ্রবণ করাটা তার জিন্দেগির পেছনের সব গুনাহ মাফের উসিলা হয়ে যাবে। বসে রয়েছে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমলের কারণে মানুষ তার ঈমানের নিয়ামত কবরে নিতে পারবে, আবার আমলের কারণে তার ঈমান আস্তে আস্তে কমবে। কিছু কিছু জিনিস আছে ঈমান বাড়ায়, কিছু কিছু গুনাহ আছে ঈমান কমায়। যেমন কোরআন শরীফ তেলাওয়াত যদি কেউ শুনে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন পড়া শুনলে ঈমান বাড়ে, ঈমান বাড়তে থাকে। মসজিদে যাতায়াত করলে ঈমান বাড়ে, আল্লাহওয়ালাদের সোহবতে বসে থাকলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর নামের জিকির বেশি করলে ঈমান বাড়ে। ময়লা দূর হয়, কলবের ময়লা দূর হয়, আল্লাহর মুহাব্বত বাড়ে, মানে ঈমান বাড়ে। জিক্রুল্লাহ, ঈমান বাড়ে। আমল করলে পড়ে ঈমান বাড়ে, আর গুনাহ করলে পড়ে ঈমান কমে। যত গুনাহ করবে তত ঈমান কমবে, আর যত নেক আমল করবি তত ঈমান বাড়বে। এ কারণে নেক আমল যত বেশি করন যায় তত সফল মুমিন হওয়া যায়। কিছু কিছু নেক আমল আছে না করলে পড়ে গুনাহে কবিরা হয়, আর কিছু কিছু নেক আমল আছে না করলে গুনাহ হয় না, কিন্তু ঈমান বাড়ে, ঈমানের খুশবু বাড়তে থাকে। আমল দুই প্রকারের আমল আছে। কিছু কিছু আমল আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিছু কিছু আমল পানির মতন, যা না করলে খালি নাপাক হবা, যা করলে পানি যেমন জিসম পরিষ্কার করে, আমলগুলো তোমার ঈমান সাফ করতে থাকে, তোমার আমলনামা সাফ করতে থাকবে। সুবহানাল্লাহ, পানির মতো। আর কিছু কিছু আমল আছে আতরের মতন, ফরজ আমল যেগুলো, এগুলো হলো পানির মতন, মায়ে জারির মতন। মায়ে জারি যেমন দেহের নাপাক দূর করে, ওই আমলগুলো আমলনামার গুনাহ দূর করে, গুনাহ দূর করতে থাকে। ওযু করব নামাজ পড়ার লেগে তো গুনাহ ঝরতে থাকে, নামাজ পড়ে তো গুনাহ মাফ হতে থাকে। 5 বেলা মসজিদে ঢুকে তো 5টা গোসল হয়ে যায়। 5 বার জলাশয়ে নামলে যেমন দেহে ময়লা থাকে না, 5 বেলা মসজিদে ঢুকলে তার আমলনামায় গুনার ময়লা থাকে না, গুনাহ সাফ হতে থাকে। আর কিছু কিছু আমল আছে যে আমলগুলা না করলে গুনাহ নাই, কিন্তু আমলগুলা করলে সুগন্ধি বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। যেমন এখানে বসে রয়েছেন, যদি না বসেন চলে যান, কোনো গুনাহ হবে না। তোমরা যারা যুব সমাজ আছো, কারণ দিলে যদি এই কথা আসে যে আরে কত হুমসি হেরো আছে, ইউটিউবে দেখার শখ ছিল, দেখছি জায়গা, কোনো গুনাহ হবে না, চলে গেলে কোনো গুনাহ হবে না তোমার। কিন্তু যদি তুমি বসে থাকো, যতক্ষণ বসে থাকবা ততক্ষণ খালি খুশবু লাগতে থাকবে, ঈমানের খুশবু বাড়তে থাকবে। ওই রাস্তার দোকানে যে দাঁড়িয়ে আছে, নফল আমল, ওয়াজ শোনা, কোনো গুনাহ হবে না তার যদি এখানে না বসে। মাহফিল হইতেছে, পাশের বিল্ডিং এর ভিতরে অনেকে নাটক দেখতেছে, আর মনে মনে ভাবতেছে
এই ফরজ নাকি? ফরজ নাকি? ফরজ না, কিন্তু যদি নফল আমলটা করো তাহলে এই খুশবু লাগবে। হাদিস শরীফে আছে এখানে বসলেই জীবনের পেছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, যেটা বাইরে থেকে মাগফিরাতটা পাওয়া যাবে না। আর এই যে নেক পরিবেশে ফেরেশতাদের বেষ্টনীর ভেতরে বসে থাকবে, তো একটা খুশবু তার গায়ে লাগতে থাকবে। নফল আমলগুলা হলো খুশবুর মতন, যত জীবনে নফল আমল বেশি করা যায় তত খুশবু বেশি হয়। তাহিয়াতুল ওযু, ইশরাক, আওয়াবিন, চাষ আছে না, কিছু মানুষ এগুলো ছাড়ে না। ফরজ না, এগুলো ফরজ না, খুশবু। চার রাকাত ফরজ আর 3 রাকাত বেতের পরে হাঁটা দিলেও হয়ে যেত, কিন্তু সুন্নত পড়ছে আরো 4 রাকাত নফল বাড়ায় লইছে। খুশবু কিছু আদিয়ায়ে মাসনুনাও আদায় করেছে, খুশবু। মাগরিবের পরে ছোট্ট একটা আমল করছে, লাস্টিং পাওয়ার 12 ঘন্টা। আবার ফজরের পরে ছোট্ট একটা আমল করছে, আবার পাওয়ার 12 ঘন্টা। ফজরের পরে ছোট্ট একটা দোয়া পড়ছে, এই দোয়ার বদলতে সে আল্লাহর কাছে এত দামি হয়েছে, এবার মাগরিবের আগে যদি মরে যায় তাহলে সিধা আল্লাহর জান্নাতে চলে যাবে, সিধা জান্নাতে চলে যাবে। আবার ফজরের পরে সেম দোয়াটা 7 বার পড়ছে, লাস্টিং পাওয়ার মাগরিব পর্যন্ত। দিনের বেলায় মরছে, সিধা জান্নাতে গেছে, জাহান্নাম থেকে, কবরের জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেছে। হাদিসে আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়তে 35-40 সেকেন্ড লাগবে। ফজরের পরে কেউ যদি নামাজের মুসল্লায় বৈশা কিবলামুখী হয়ে কোনো কথা বলার আগে যদি কেউ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বলেন আমার সাথে আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা। যারা পারেন তারা জোরে করে পড়েন, তাহলে যারা পারে না তাদের শুদ্ধ হয়ে যাবে, মস্ক হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। ফজরের পরে 7 বার খালি পড়লি, মাগরিবের আগে যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আর যদি মাগরিবের পরে 7 বার পড়েন তাহলে রাতের বেলায় যদি মরে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। আমলটা তো ছোট্ট, কিন্তু পাওয়ার বেশি। কিছু কিছু আমল আছে যে আমলগুলার পর 40 দিন থাকে, কিছু কিছু আমল আছে আমলগুলার পর 1 বছর থাকে, কিছু কিছু বছর ঘুরে ওই আমলগুলো আসে। শাওয়ালের 6 রোজার পাওয়ার আর এক শাওয়াল আসার আগ পর্যন্ত থাকে। কিছু কিছু আমল আছে যে আমলগুলোর আসার মত পর্যন্ত থাকে। আবার কিছু কিছু আমল আছে যে আমলগুলার খুশবু মরার পরেও থাকে। সুবহানাল্লাহ, আস্তে করে বলো, আর একটু জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আমলের পর মরার পরেও থাকে। মৃত্যুর পরও আমলগুলোর খুশবু বাকি থাকে। আতরের দোকানে যদি যান, এই আতরটা কত? 40 টাকা যদি লাগে না তো, তাহলে এটা নেন, এটা 400 টাকা। এত বেশি গিয়া একই পরিমাণ আতর, একটু ভালো 24 ঘন্টা লাস্টিং,
একবার লাগাইবেন তো 24 ঘন্টা গ্রাম থাকবে। এই আতরটার দাম কত? কয়টা 4000, বেশি না। কয় এত বেশি কেন? কয়টা দুয়ার পরেও গ্রাম থাকবে। এইটা নাকি লইছেন নাই, কতক্ষণ পরে খুঁজে পাইতেন না, এটা 24 ঘন্টা পাইবেন। আর এইটার গ্রাম জামা সাবান দিয়ে দুয়ার পরেও পাইবেন। বিশ্বাস না হয় দুইয়া টেস্ট করে তারপরে কিনতাই। কিছু কিছু আমলের পাওয়ার বান্দা মরে যাওয়ার পরেও ওগুলার খুশবু থাকে। ওই খুশবু মাটি হজম করতে পারে না, তো মাটি ফাইটা কখনো কখনো বাইরে বাইরে হয়ে আসে। যেমন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহের কবর থেকে বারবার খুশবু বাইর হয়ে গেছে। নানুপুরের হযরত রহমতুল্লাহের কবর থেকে বারবার খুশবু বের হয়ে গেছে। কারি ইব্রাহিম রহমতুল্লাহের কবর থেকে বারবার খুশবু বের হয়েছে। হাফিজজি হুজুরের কবর থেকে শেষ রাত্রিতে ছাত্ররা দ্বারা হাউমাউ করে কান্না শুরু করছে, কবর থেকে খুশবু বের হয়েছে। পীরজি হুজুরের কবর থেকে খুশবু বের হয়েছে। কবরস্থান পাহারাদারের নাক পর্যন্ত খুশবু চলে গেছে, একটা আজব খুশবু ঘর থেকে বাইর হয়ে আসছে। এ কোন ফুলের খুশবু রে? কোন দিক থেকে খুশবু আসে? খুশবু বরাবর চলতে চলতে পীরজির কবর পর্যন্ত গেছে। দেখে কবরের মাটি ফাইটা খুশবু বেরিয়েছে। আজিমপুর মাদ্রাসায় খবর কইছে, তো হুজুর তারে বলছে, কইস না কারোর কাছে, যদি বলস তাহলে মানুষ কবরের মাটি নেওয়া শুরু করে দিবে। আসলে আমলের খুশবু মাটির নিচ থেকে বের হয়ে গেছে। শুধু মাটির নিচ থেকে বের হয়ে গেছে তা না, কিছু কিছু আমলের খুশবু বান্দা যখন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে, তো হাসরের ময়দানে তার দেহের থেকে খুশবু ছড়াইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে। নেক আমলের খুশবু আছে। জীবনে যত নেক আমল করবা তত খুশবু পাইবা। বাগানের হার ফুলের যেমন আলাদা আলাদা গ্রান আছে, শরীয়তে ইসলামের হার ইবাদতের বাগানের প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা গ্রান আছে। তুমি পাও না, তোমার নাক নাই তাই তুমি পাও না। কিন্তু কিছু কিছু বান্দা আছে, তারা নেক আমলের খুশবু পায়, বদ আমলের বদবু পায়। তোমার আমার নাক তো পিপিলিকার নাকের চাইতে দুর্বল, অথবা শকুনের নাকের চাইতে দুর্বল। গরু মরার দুর্গন্ধ শকুন পায়। শকুন তো তোমাদের বাড়ির পাশে বাসা ভাড়া নিয়ে থাকে, তাই না? হ্যাঁ, মোটামুটি কাছাকাছি থাকে। আচ্ছা বলেন তো, বলেন একটা ঘড়ি দিয়ে রাখেন। আচ্ছা বলেন তো, আপনারা যদি কারোর ঘরের পাশ দিয়ে হেঁটে যান, কার ঘরে পুরা বাড়ির চমচম অথবা নাটোরের কাঁচাগোল্লা অথবা বগুড়ার দই অথবা মুক্তাগাছার মন্ডা আছে, এটা তো বলতেই পারবেন, তাই না? গ্রান পাইবেন না? কথা বলেন না কেন? লাগে যেন আপনি পান গ্রান পাইবেন। আমাদের নাক দুর্বল, আমরা পাই না এই গ্রানটা। তবে আমাদের নাকের তুলনায় পিঁপড়ার নাকটাও অনেক শক্তিশালী। ঘরের ভেতরে রসগোল্লার একটা শিরা টাইলসের উপরে পড়ে আছে, পিপিলিকার ঝাঁক ঘর থেকে বের হয়ে ওইটা খাওয়ার লেগে চলে আসছে, শত শত কাতার কাতার। নাকটা কত স্পেশাল! এক ফুটা মিষ্টির শিরা অথবা চমচমের শিরার গ্রান ওদের গর্ত পর্যন্ত গেছে, চলে আসে। কিন্তু আমাদের নাক তো দুর্বল। কিছু কিছু মানুষের চোখের পাওয়ার বেশি। হাদিস শরীফে এর বর্ণনা আছে। তুমি মনে করো না যে ঠাকুরমার জুরির গল্প, হাদিসে কুদসিতে আছে কিছু কিছু মানুষের চোখ ভালো, কিছু কিছু মানুষের কান ভালো, অর্থাৎ কিছু কিছু মানুষের নাকও ভালো,
হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের কান, নাক, হাতের পাওয়ার আলাদা করে দেয়। এ কারণেই তো আমাদের কোন কোন বুজুর্গ এমন ছিলেন যারা চোখের উপরে মেকআপ দিয়ে চলাফেরা করতেন। দিল্লির জামে মসজিদের পাশে এক বুজুর্গ ছিলেন, যেই বুজুর্গ মুখের ভিতরে সব সময় মেকআপ দিয়ে চলতেন মহিলাদের মতন। মুরিদের জিগায়, হযরত চোখের উপরে মেকআপ দিয়ে চলেন কেন? তোমার এই প্রশ্নের উত্তর কেমনে দিব? আমার পাগড়িটা একটু মাথায় দাও, যাও একটু বাজার থেকে ঘুরে আসো। বাজারে কোনো মানুষ নাই। কেন? সব কুত্তা, ছাগল, গরু বেড়া দেখবার লাগছে। আমার পাগড়ি মাথায় দিয়ে তুমি যদি এরকম দেখো, তাইলে আমার চোখের কি দশা চিন্তা করে একটু দেখো। মানুষের উপরে বদগুমানি আমার হয়, এজন্য আমি পর্দা দিয়ে চলাফেরা করি। আমাদের কোন কোন বুজুর্গের কেউ গুনাহ করলে তার গুনাহ ঝরতে দেখতো। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওযু করলে গুনাহগারের গুনাহ ঝরতে উনি দেখতেন। ইমামে আজম এক যুবককে বলে, তুই কি চুরি করেছিস? জি আমি চুরি করেছি। তুই কি জিনা করেছিস? জি আমি জিনা করেছি। হযরত আপনি কেমনে জানলেন? ও আল্লাহর বান্দা, নামাজে ওযু করতেছিলি, চুরির গুনাহ, জিনার গুনাহ ওযুর কাতরা কাতরা পানির সাথে টপকায়া টপকায়া পড়তেছিল আর ভাইসা ভাইসা যাইতেছিল, দেখলাম, দেখতে পাইলাম। আমাদের কিছু কিছু বুজুর্গ গুনাহ করলে পরে এর একটা বদবু পায়ে ফেলতেন। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে। হুজুরের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক খলিফা আসছে। হযরত থানভী তাকে জিজ্ঞেস করতেছে, আপনি যে আপনার ছেলেটারে লয়ে আইছেন, ফুল টিকিট কাইটা আসছেন নাকি হাফ টিকিট কাইটা আসছেন? বসে রয়েছে, তারা জিগাইতেছে, কি বাচ্চাটার টিকিট কি ফুল কাটছেন না হাফ কাটছেন? তো খলিফা জবাব দেয়, সরকারি আইন 9 বছরের উপরে বয়স হইলে পরে ফুল টিকিট, আর নিচে হইলে হাফ টিকিট। আমার ছেলের বয়স তো 9-এর চাইতে বেশি, ঠিক, কিন্তু দেখতে ওরে 6 বছরের লাহান লাগে। তাই কি করছেন? এই জন্য হাফ টিকিট কাইটার কোলে করে নিয়েছি আর কি। হযরত থানভী বললেন, খেলাফত কাটা, আমানতের খেয়ানত করেছেন, খেলাফত কাটা দিছে। কই টিকিট কাটছে উনি রাস্তায়, আর হযরত থানভী বলতেছে ফুল টিকিট কাটছেন না হাফ টিকিট কাটছেন? নেক আমলের একটা বদ খুশবু আছে আর গুনার একটা বদবু আছে। যত নেক আমল বেশি করা যায় তত খুশবু বেড়ে যায়। এজন্য ফরজ আমলের উপরে শুধুই মাত্র ভরসা করতে নাই। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, তারা বলে এটা নফল, এটা সুন্নত, এটা জরুরি না। এটা বলে না? আপনাদের এলাকায় বলে না মনে হয়? বলে, রাজশাহীতে বলে, এটা দাড়ি নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা সুন্নাত। বলে না? বলে না? টুপি নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা সুন্নাত। টুপির ভিতরে কি ইসলাম, দাড়ির ভিতরে কি ইসলাম? ফতোয়া দেয়। মনে রাখবেন, এই আওয়াজগুলো মুসলমানের ঘর থেকে আসা আওয়াজ নয়, এগুলো কাফের ঘরের আমদানি করা আওয়াজ, দালালদের মুখ দিয়ে বের করানো হয়। এগুলো কোনো মুসলমানের ঘরের আওয়াজ নয়। এটা সুন্নাত, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না।
সুন্নতের কি দাম, নফলের কি দাম তুই তো জানোসই না। জাহেল, মূর্খ তুই একটা, জানোস না তুই সুন্নতের কি দাম, নফলের কি দাম। সুন্নত চিনিস না, নফলও চিনিস না। বান্দার কিছু কিছু অবস্থা আছে, বান্দা ফরজ আদায় করতে অক্ষম। বান্দা রিক্সা চালায়, ও কি হজে যাইতে সক্ষম? হজ তো ফরজ। যার নিজের এক বেলা ভাত জুটে না, ও কি যাকাত দিতে সক্ষম? ও তো ফরজ আদায় অক্ষম। আমি বুঝাইতে পারিনি মনে হয়। মানে যার টেহা নাই, পয়সা নাই, ভ্যান গাড়ি চালায়, ও হজে যাবো কি দিয়ে? টাকা টাকা আছে, তাহলে ও ফরজ আদায়ে সক্ষম? বলেন, হের নিজের এক বেলা খাওয়ান জোটে না, ও কি যাকাত তো ফরজ, এই ফরজ আদায়ে ও বলেন আওয়াজ করে অক্ষম, ফরজ আদায়ে অক্ষম। সব ফরজ আদায়ের যোগ্যতা সব বান্দার নাই, কিন্তু এই বান্দাটা যখন নফল আদায় করে তো আল্লাহ তাআলা নফলের কারণে ফরজ ছুটে যে গেছে তার চাইতে অনেক বেশি ভালোবাসা নফলের বরকতে আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। যেমন এ কারণে শরীয়তে ইসলামের কিছু কিছু ইবাদত হক্কে শরঈ মাকতুবা ইবাদত, ফরজ ইবাদত, যা না করলে গুনাহ হয়। আর কিছু কিছু ইবাদত মুহাব্বতের ইবাদত, বান্দা আল্লাহর প্রেমে প্রেমে করে। এটা আল্লাহ তাআলার হক যেমন এরকম দুই প্রকার, বাবা মার হক দুই প্রকার। বাবা মার মনে করেন 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 5টা সন্তান, একরকম সচ্ছল না। অথচ 3 ছেলের উপরে ফরজ হইল বাবা মার খোরপোশ দেওয়া। 3 ছেলের উপরে ফরজ না বাবা মার দেখাশোনা করা, খেদমত করা ফরজ। এর ভেতরে একটার ইনকাম আছে, আওয়াজ কমান, আমার বরদাস্ত হয় না বেশি আওয়াজ, আপনি অন্য বক্তার আওয়াজ বাড়ায় দিন। এর ভেতরে একটা ছেলে আছে এমন, যেই ছেলে ভালো কামাই করে, মা বাবার পূর্ণ খরচ সে দেয় আছে, কিন্তু ছেলেটা গুঙ্গা টাইপের, ডাক দুক দেয় না মা বাপকে। আছে না এরকম? ভালো করে কোন আছে না? নাই আছে না? এরকম আছে না যে টাকা দেয় কিন্তু কি দেয় না, ডাক ডুক দেয় না, গুঙ্গা টাইপের। সারা মাসে কয় না মা কেমন আছো, এটা বলে না। অবশ্য এটা ফরজ না। মা 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 এরকম ডাকাডাকি করে, এটা ফরজ না। সারাদিনেও ডাক দেয় না একটা, না দিলেও ওই যে ফরজ হক আদায় করতেছে, মাঝে মধ্যে দেখা করতেছে, এক একটা ডাক দিতেছে, এইটাই ফরজ। কিন্তু শরীয়তে ইসলামে ফরজ হকের যতটুকুন দাম, নফল হকের দাম তার চাইতে কম না, অনেক বেশি। যেমন মা বাপরে যদি ঘন ঘন কোনো সন্তান দেখে খালি, তাতেও এক এক নজরে কবুল হজ উমরার সব আল্লাহ সন্তানের আমল নামায় লিখে দেয়। খালি দেখলেই সুনজরে চাইছে, 1 নজর, আবার 2 নজর, 3 জমা হইতেছে, খালি অ্যাকাউন্ট ফিল আপ। মায়ের 3 সন্তানের ভিতরে একটা সন্তান আছে, সারা মাসে 1 কেজি আপেল অথবা 1 হালি কমলা তার মায়ের সামনে হাজির করতে পারে না। সন্তান এমন যে তার মাকে ভালো একটা খাবার খাওয়াইতে পারে না, যা কামাই করে তার দ্বারায় তার সংসার চলে না। কিন্তু এই সন্তানটার ভিতরে নফল আদায়ের প্রবণতা আছে,
ঘর থেকে ভ্যান গাড়ি লয়ে যখন বাইরে হয়তো মায়ের দরজায় যায় দাঁড়ায়, কয় মা আমি গেলাম, কিন্তু মা তুমি আমার মাথায় হাত একটু দোয়া করে দাও, মা তুমি কিন্তু দুপুর বেলার খানাটা খায়ও না, আব্বা আমি যাই, আব্বা যাই, আমার একটু দোয়া করে দেন, গেলাম। বাবার সাথে প্রেম করতেছে, প্রেমের হক আদায় করতেছে। দুপুর বেলায় আবার ফোন করছি, বাবা আপনি ওষুধ খাইছেন নি, ওই ট্যাবলেটটা খাইছেন নি, এটা 12টার সময় খাওয়ার কথা বাবা। মা তুমি গোসল করছিলা নি মা? সন্ধ্যাবেলায় ঘরে আইসা ঘর মাত্র দেখে মায়ের সামনে এসে দাঁড়ায়, মায়ের কপালে হাত দেয়, কেমন লাগছে মা তোমার আবার জ্বর আসে নাই তো? একটু নফল কাম আদায় করছে। এই নফল কামটার মূল্য প্রতিটা মায়ের কাছে এত বেশি, এ মায়ের কাছে ওই সন্তানটা, এ বাবার কাছে ওই সন্তানটা বেশি দামি হয়ে যায়। বছরে 100 টাকা মার হাতে দিলে মা তার কাছে অন্যান্য ছেলেদের কাছ থেকে জমা থাকা টাকাগুলো মিশায় 1000 টাকা ফেরত দেয়। তুই খাস, তুই একটা জামা বানাস, ফরজ হক আদায় করে নাই, কিন্তু নফল হক আদায়কারী সন্তান মায়ের বাবার কাছে এত দামি হয়। গভীর রাতে যখন পিতা মাতায় 2টা হাত আল্লাহর কাছে তুলা ফেলায়, তো আল্লাহরে দেখে পায়, আল্লাহ আমার এই দুর্বল সন্তানটাকে তুমি দেখো গো মওলা, আমার এই সন্তানটার কামাই নাই, কিন্তু আমার সন্তানটা আমাকে ভালোবাসে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালোবাসো। নফল হক। সেম কাহিনী স্বামী স্ত্রীর ভিতরে আছে। স্বামীর উপরে ফরজ হক হইল স্ত্রীর খোরপোশ দেওয়া, মাঝে মধ্যে 6 মাসে 2 বছরে 6 বছরে একবার দেখা করা। ফকিহরা বলে 6 মাস 2 বছরেও যদি দেখা সাক্ষাৎ একবার করে, মনে করেন জিহাদের ময়দানে আছে, 6 মাস যুদ্ধের ময়দানে আছে, বললোকে দেখা সাক্ষাৎ নাই, খোরপোশ চলছে, ফরজ হক আদায় হয়ে গেছে। কিছু স্বামী আছে কয়েকদিন পর পর চিল্লায় বাইরে চলে যায়, আছে না? আছে না? চিল্লায় যায়, আছে না? 3 চিল্লায় যায়, তাও 3 চিল্লায় গেলে কতদিন হলো? 4 মাস। আর সালে যায়, ফরজ টাকা পয়সা দিয়া চিল্লায় গেছে গা, আসামি না, না আল্লাহর কাছে আসামি, না শরীয়ত সম্মত আসামি, না দেশীয় কানুনে আসামি। আসামি না। যদি আসামি হইতো তাহলে দেশের মানুষ বিদেশ করতে পারতি না। কেউ জামাই যে বিদেশ থাকে 2 বছর পরে একবার ছুটি পায় 3 মাসে, 2 বছরে বিবিকে খোরপোশ দিচ্ছে, ফরজ হক আদায় করতেছে, কিন্তু রইছে হলো মালয়েশিয়া, বুঝে না? মালয়েশিয়া আছে অথবা সৌদি আরব আছে, ফরজ হক আদায় করেছে। এই বিবি কথা কয় না, স্বামীর উপরে সন্তুষ্ট। তবে কখনো কখনো বান্ধবীরা যখন কয়, কিরে বোন কেমন আছো, আসি তো ভালোই, আন্না মাছ খান্ডা খাই, 1 কাপড় পাইলে চাইলে 3 কাপড় পাই, প্রাইভেট গাড়ি ব্যবহার করি, কিন্তু সারা বছরে জামার চেহারা দেখি না, এর চেয়ে দুঃখ নেই। আমার সন্তানগুলা আমার বিবিরি, আমার সন্তানগুলা আমার স্বামীকে পায় না, আব্বা বলে ডাক দিতে পারে না, কিন্তু অভিযোগ নাই। অভিযোগ কিছু থাকলেও ওই অভিযোগ গোপন করে ফেলছে। ভালোবাসার উন্নতি হয় নাই, কিন্তু এমনও কিছু স্বামী এই জমিনের উপরে আছে যে স্বামীগুলা তাদের বিবিকে নতুন নতুন কাপড় 6 মাসে দিতে পারে না। স্বামীগুলা দুর্বল, ভালো বাজার করে খাওয়াইতে পারে না।
প্রতি মাসে মাসে নতুন কাপড় দেওয়ার ভাগ্য তাদের হয় না। ভাঙ্গা ঝুপড়ি ঘরে ঘুমায়। মায় কয়, এই মেয়ে এ জামাই কর করা লাগবে না, যে জামাই তোরে খাওয়ান দিতে পারে না, সেরা কাপড় পরে আমার বাড়ি আইছিস, ওর কাছ থেকে তোরে ছুটায় আর এক জায়গায় বিয়ে দিয়ে দিই। তখন মেয়েটা কান্দে আর কয়, মা খাওয়াই কি মানুষের জীবনে সব, ও আমাকে 3 বেলা খাবার দিতে না পারল, ও যে আমাকে মোহাব্বতটা করে, ওই মোহাব্বতের জুড়ি মা হয় না। ও মা, ও কখনো আমার সাথে তো একটু চোখ গরম করে কথাও কয় না। ও মা, খানা খাইতে আমার সাথে খানা খায়, কখনো আমাকে রেখে খানা খায় না। মাছের ভালো টুকরাটা কখনো আসলে আমারে খাওয়ায় আর কয়, আমি ভালো বাজার করতে পারি না, এটা তুমি খাও। ও মা, আমার স্বামী আমাকে যে ভালোবাসাটা দেয়, এইটা আমি কোথায় পাবো? না পাইলাম 3 বেলা খানা, না পাইলাম একটা কাপড়, কিন্তু ওরে ছাড়া আমি বাঁচবো না। বিবি যেমন স্বামীর নফল হক আদায়, স্বামীর পরে সন্তুষ্ট হইয়া, ফরজ কইমা গেলেও, খরপোশ কইমা গেলেও খুশি হয়ে যায়। আল্লাহর কিছু কিছু বান্দা আছে, ওরা জীবনে কাবা বাইতুল্লাহ চোখে দেখে না, জীবনে কোনোদিন আরাফার মাঠে যায় ওরা আল্লাহকে ডাকে না, জীবনে কোনোদিন মালের 40 ভাগের 1 ভাগ ওরা যাকাত আদায় করে না। কিন্তু ওরা শেষ রাত্রি হয়ে গেলে, সারা দুনিয়া যখন বিছানায় মাথা দিয়ে ঘুমায়, তখন ওরা আল্লাহর কদমে সেজদা দিয়ে ডাকে আর কয়, আল্লাহ ও মালিক, কাবায় যে সেজদা দিয়া ডাকার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আমার ঘরের জায়নামাজে সেজদা দিয়া তোমাকে ডাকার উপায় আছে, তাই তোমার ছাড়া আমি থাকতে পারি না। ও মালিক, ঘরটা এখন নীরব, কেউ নাই, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দার ছোট ছোট ওই নফল আমল গুলা আসমানের মালিক আল্লাহ এত খুশি বান্দার উপরে হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের সাক্ষী রেখে রেখে কয়, আছে দূরে কিন্তু আসলে দূরে না, ও আমার কাছে। ও যেদিন মৃত্যুবরণ করবে, সেদিন সোজা জান্নাতে ঢুকাবি, সাক্ষী থাক তোরা, ওরা আমার জান্নাতি বান্দা। এ আমলের খুশবুগুলা যদি অনেক বেশি হয়, তো নফল আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জান্নাতের কপাট খুইলা তার সামনে হাজির করে দেয়, আর জান্নাতের ভেতর থেকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দাটা ইবাদতের দ্বারা আল্লাহর সাথে খাতির বাকি রাখছে, তো মৃত্যুটাকে আল্লাহ জান্নাতের দরজা বানায় ডাক দিয়ালা। এই যে ইবাদত বন্দেগী, এইটার জন্যই কিন্তু আল্লাহ আমাদের বানাইছে। আল্লাহ কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়াশিকুন। যত ইবাদত করবি, তত প্রেম প্রীতি তোর ভিতরে আছে, এটা প্রকাশ হবে। মুহতারাম হাজিরিন, এ কারণে মানব জীবনে ইবাদতের সংখ্যা যত বাড়ানো যায়, আগের জমানার মানুষ মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু ইবাদতের মাধ্যমে রবের সাথে খাতির তাদের বেশি ছিল। সঙ্গত কারণে তারা ছিল সংখ্যালঘু, কিন্তু বিজয়ের মালা আল্লাহ গলায় পরানোর জিম্মাদার ছিল। কিন্তু এখন কাফেররা সংখ্যালঘু, আমরা সংখ্যায় বেশি, কিন্তু গুটি কয়েক নাস্তিক মুরতাদের উৎপাতে জমিনে মুসলমানের আরামের ঘুম হারাম হয়ে গেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মুসলমানের ইমানের রশনি থেকে দূরে গিয়ে নাস্তিক মুরতাদদের থাবার শিকার হয়ে গেছে। দিন ইসলাম হুমকির মুখে চলে গেছে। কেন এই দুর্দশা? একটাই কারণ, আমলি জিন্দেগির দুর্বলতা আমাদেরকে গ্রাস করেছে।
এটা এটা এক নাম্বার কারণ। চিৎকার করি কোনো কাজ হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না, একটা দায়মি আমল নাই, একটা দায়মি আমল, ছোট্ট একটা আমল আমাদের নাই, কিন্তু দায়মান গুনাহ আদি। যুব সমাজ ইয়াবায় জুয়ায় আদি অভ্যস্ত। ক্যাসিনো চালু হয়েছে, প্রতিদিন যুব সমাজকে মদের আসরে, জেনার আসরে বসানোর চক্রান্ত চলছে। মুসলমানকে কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? চলছে, নিয়মিত গুনাহ বস্তু বানানোর চক্রান্ত চলছে। নিয়মিত একটা ইবাদত তো নাই। হাত্তাকে নিয়মিত ফরজ নামাজের পাবন্দি আমাদের মুসলিম মিল্লাত থেকে উঠে চলে গেছে। এখন সাপ্তাহিক মুসল্লি ছিল অনেক আগে, এখন বার্ষিক মুসল্লি পাওয়া মুশকিল নিয়ে। আগে ছিল সাপ্তাহিক মুসল্লি, মাঝে মাঝে জুমার নামাজ পড়তো, এখন ঈদের নামাজও পড়ে। আল্লাহ হেফাজত করে, বলেন আওয়াজ করে বলেন আমিন। খালি ফরজ পড়বেন নাকি নফল সুন্নত ধরবেন? হ্যাঁ, দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাত তুলে ওয়াদা করেন ফরজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন, আর আস্তে করে বলেন ইনশাআল্লাহ। ভালো করে কও, ভালো করে কও, জোরে করে কও। এই যুব সমাজ জোরে করে কও ইনশাআল্লাহ, জোরে করে কও ইনশাআল্লাহ। দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। এবার অর্ধেকে কইছে, অর্ধেকে কয় নাই। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। টুপি মাথায় দেব ইনশাআল্লাহ, পাঞ্জাবি পরবো ইনশাআল্লাহ। সুন্নতের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? পর্দা করবো ইনশাআল্লাহ, বিবিরে পর্দায় রাখবো ইনশাআল্লাহ, ঘরে কোরআনের নফল তেলাওয়াতের আওয়াজ চালু রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন, সকাল সন্ধ্যা জিকির করবো ইনশাআল্লাহ, আলেম ওলামার সোহবতে যায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার করে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা এই বুঝ যদি দেয় আমাদের, আর যদি আমরা পরিবর্তন হতে পারি, তাইলে অস্ত্র আমদানি করতে হবে না, অস্ত্রের শক্তি লাগবে না। সাগরের সামনে গিয়ে দাঁড়াবেন, নৌবাহিনীর শক্তি লাগবে না। পানি আপনার জন্য চলার পথ হবে, ঘোড়া দৌড়ায় পার হয়ে যাবেন। জঙ্গলে দাঁড়িয়ে প্রাণীকুলকে বেরিয়ে যেতে বলবেন, বেরিয়ে যাবে। ইমানি শক্তি, আমলি শক্তি। আল্লাহ তাআলাকে ডাকবেন তো আল্লাহ পাকের মদদ শামিলে হাল হবে। আমলি শক্তি, এটা আমলি শক্তির বাহাদুরি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই জামাত যেটা ছিল ওটা আমলি শক্তির জামাত, এখন নাই, এখন পাওয়া মুশকিল। এখন হলো মায়ের খাওয়ার আমল আসছে। কাশ্মীরে রক্ত ঝরছে, বার্মায় রক্ত ঝরছে, ফিলিস্তিনে রক্ত ঝরছে, এমনকি সৌদি আরবে হারামাইন শরীফাইনের ইমামরা পর্যন্ত মাজলুম। শাহজালালের মাটি, শাহ মাখদুমের মাটি, উলামাদের ঘাটি, যেখানে যুগ যুগ ধরে ওলি বুজুর্গরা ইমানের চাষাবাদ করেছে, এই মাটিতে এখন নাস্তিকের গলা বড়, মুরতাদের গলা বড়, আর কাদিয়ানীদের গর্দান উঁচু হয়ে গেছে। কথা বলা ঠিক না? ঠিক না? গর্দান উঁচু হয়ে গেছে। এই কারণেই তো ওয়াজ মাহফিলের অনুমতি লাগে, গানের অনুমতি লাগে না। ক্যাসিনো খুলেছে, ওইটার অনুমতি লাগে না, ওগুলার অনুমতি লাগে না। কোরআনের কথা বলবা, এটার অনুমতি লাগবে। ঢোল তবলা লইয়া রাস্তায় গানের আর আড্ডার আর নাচানাচি আর ফালাফালি আর যৌনাচারের মহড়া দাও, পুলিশ পাহারা দিবে। আর কাউকে ইসলামের ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াও, তোমাকে বাধা দিবে। এ হলো 17 কোটি মুসলমানের ইমানি জীবনের।
কোটি মুসলমানের ইমানি জীবন? কেন 17 কোটি মুসলমানের ইমানি জীবনে এমন এই দুর্ভোগ, এই গ্লানি, এই হালাত? আমাদের আমলি দুর্বলতার হালাত। অথচ সাহাবায়ে কেরামের মুখের কথার ওজন ছিল। সাহাবীরা পানি পার হবে, সাগর পার হবে, আল্লাহ রে আল্লাহ ঘোড়া নামাইলাম, রাস্তা বানায় দেন। উপর থেকে আওয়াজ এসেছে, লাগাম টান দে আর সামনে বার, হেঁটে চলে যা, যা সাগর ঘোড়া দৌড়ে পার হয়ে যা। আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধুই মাত্র লাগাম টেনে সাগরের পানিতে ঘোড়া দৌড়াইতেছে তা না, এক সাহাবীর ঘোড়ার গলার ভেতরে তার পানি পান করার পেয়ালা বান্ধা আছে। এত জোরে ঘোড়ার লাগাম ধরে টান দিছে, ঘোড়ার গলার থেকে পানি পান করার পেয়ালাটা পানির ভেতরে পড়ে গেছে। সাহাবী ঘোড়া থামায়া সেনাপতিকে চিৎকার করে ডাক দিছে, আয় সেনাপতি দাঁড়া, আমার পানি পান করার পেয়ালাটা সাগরের পানিতে পড়ে গেছে, উঠা দে। সেনাপতি বলে, একটা পেয়ালার জন্য কাফেলা বিরতি হবে না, সামনে বাড়াও। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, এরে মুসলিম সেনাপতি শোন, এমন একটা পেয়ালা পানির ভেতরে পড়ছে যে পেয়ালার ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠোঁট লাগায় পানি পান করছে। আমার ওই পেয়ালার ভেতরে হাবিবে কিবরিয়া নবী ঠোঁট লাগায় পানি পান করেছে। নবীজির ঠোঁট লাগানোর জায়গাটা আমি চিহ্ন দিয়ে রেখে দিছি। আমি যখনই পানি পান করি, পেয়ালা ভর্তি পানি লইয়া নবীর ঠোঁট লাগানো জায়গাটার ভিতরে আমার ঠোঁট লাগায় লাগায় আমি পানি পান করি। ওটা আমার নবীর পানি পানের পেয়ালা, নবীর ঠোঁট লাগছে এমন পেয়ালা। আমার পেয়ালাটা উঠায় দে। সেনাপতি দৌড়ে পিছনে এসে পানির ভেতরে হাত দিয়া ডাক দিয়া বলতেছে, এহে পানির নিচের মাছ আর প্রাণী আল্লাহর মাখলুকেরা, এই পানির ভেতরে নবীর ঠোঁটের স্পর্শওয়ালা সাহাবীর পানি পানের একটা পেয়ালা পড়ে গেছে। আমরা আল্লাহর সেনা দল, দিনের কাজে আমরা যাচ্ছি, মেহেরবানি করে পেয়ালাটা তাড়াতাড়ি করে আমার হাতে পৌঁছায় দাও। মুখ দিয়া এই কথাটা বলতে দেরি হয়েছে, পানির নিচের থেকে বিশাল বড় একটা মাছে পেয়ালাটা মুখে কইরা আইনা লাভ দিয়া সাহাবীর হাতে তুইলা দিতে আর দেরি করে নাই। এই যে মুসলমানের সফলতার হালত, এটা তার ইমানি আমলি ইবাদতের সফলতার হালত। আর আমাদের যে পদস্খলন, আমাদের যে বেইজ্জতি, আমাদের যে কমজোরি, এটার কারণ হলো আমাদের জীবনের গুনাহ। দায়মি গুনার রোগে রোগী হয়ে গেছে, ফেসবুকের দায়মি গুনার রোগের রোগী হয়ে গেছে, ইউটিউবের দায়মি গুনার রোগের রোগী হয়ে গেছে। দায়মি কোরআনের তেলাওয়াতকারী হয় নাই, দায়মি জিকিরকারী হয় নাই, দায়মি ফজরের নামাজের পরের ওয়াজিফাগুলো আদায় করার আবেদ হয় নাই, মাগরিবের পরের আমলগুলো আদায় করার আবেদ হয় নাই। অথচ আল্লাহর রাসূল বলেন, খায়রুল আমালি মা দিমা ওয়া ইন কাল্লা, আমলটা যদি ছোট হয়, যদি আমলটা দায়মি আমল হয়, তাহলে তার দাম আসমানের মালিক আল্লাহর কাছে হয়ে যায়। হযরত বেলাল মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল কালা বেলালকে বলে, বেলাল তোর পায়ের জুতার আওয়াজ জান্নাতে আসমানে শুনেছি, কি আমল তুই করস যে ফরশের বেলাল আরশে চলে গেছস? বেলাল বলে, ওগো সরকার, তেমন শক্ত কোনো আমল না, একটা আমল আমি করি, যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। আল্লাহর রাসূল বলেন, তোর ওই আমলের কারণেই তো ছোট্ট আমল দায়মি, এ দায়মি আমলের বরকতেই তো তোর পায়ের আওয়াজ
আসমানে চলে গেছে, জমিনের বেলাল আকাশে উঠে গেছে, তুই উপরে উঠছস। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারাই মানুষের দাম বাড়ে, আমলের দ্বারাই মানুষের পাওয়ার বাড়ে। আমল করলে মাটির মানুষের পাওয়ার এত হয় যে যত পাওয়ার আগুনের তৈরি জিনের নেই, নূরের তৈরি ফিরিস্তার নেই, মাটির তৈরি মানুষকে আল্লাহ তাআলা আমলের কারণে এমন পাওয়ার দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আমলি জিন্দেগি সুন্দর করার জন্য তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আজ থেকে আমলি জিন্দেগির মজবুতির মেহনত করব ইনশাআল্লাহ বলেন। এই দাওয়াত আপনাদের কাছে রইল। মাদ্রাসাটা হয়েছে, মাদ্রাসার মুরব্বী যারা তাদেরকে বলেছি মাসাইল শরঈ হুদুদের ভেতরে থেকে তালিম তরবিয়ত যেন আপনারা চালু রাখেন। তাদেরকে বলেছি, আপনাদেরকে বলছি, আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, দেখভাল করবেন, যে যতটুকু সহযোগিতা পারেন করবেন। অনাবাসিকভাবে ছোট ছোট বালিকা যারা আছে ওদেরকে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন, সুন্দর দ্বীনি শিক্ষাটা দিয়ে দেন, ওদের পর্দা পুশিদার জিন্দেগি ইমানি জিন্দেগি সুন্দর হবে। যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলোর সাথে মুহাব্বতের সম্পর্ক রাখবেন। সন্তানদেরকে আগামীর প্রজন্মকে ইমানদার বানাতে, দিনদার বানাতে মাদ্রাসার বিকল্প নাই। স্কুলগুলোতে প্রসাদ ঢুকেছে, প্রসাদ, জেনা পাপাচারের প্রশিক্ষণ ঢুকেছে। আপনার সন্তানকে দেবদেবীর নামে খাওয়ানোর খাবার ঢুকেছে। বাঁচান, নিজ আওলাদদেরকে বাঁচান। তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করেন, দোয়া করে একসাথে এখান থেকে যান, আল্লাহ তাআলা বেশি খুশি হইবেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ পাক আমাদেরকে আখেরি মোনাজাতে সকলে মিলে দোয়া করে একসাথে এখান থেকে যেতে পারি তৌফিক দান করেন। ওলামা হযরত যারা এখানে বসে থেকে গোলামের পরে ইহসান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামাল বদল দান করেন। আপনারা যারা সফর করে এসেছেন আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বদলা দান করেন।